হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্মার্টফোনে জিকেএমএলএমসি ইনস্টল করতে হয়। তো এর জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আমার দেওয়া লিঙ্ক ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো গুগল ক্যামেরা এলএমসির। তো সেইটা দিয়ে আপনারা ক্যামেরা ডাউনলোড করবেন প্রথমে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি ওই পার্টটা দেখাচ্ছি না। তারপরে ডাউনলোড করা হয়ে গেলে, ক্যামেরা যখন ডাউনলোড করা হয়ে যাবে, তখন আমরা ফোনের ডিফল্ট ফাইল ম্যানেজারে যাবো, যেটা ফাইল ব্রাউজার। যাওয়ার পরে এখানে আমরা দেখব ডাউনলোড ফোল্ডারের মধ্যে, আমরা ইন্টারনাল স্টোরেজে ডাউনলোড ফোল্ডারে দেখব এখানে যে এলএমসি R15 8.4 R15 এই অ্যাপসটি আছে, ডাউনলোড করা হয়ে গেছে। তো তখন আমরা এটাতে ইনস্টলে ক্লিক করব। করার পর ক্যামেরা যখন ইনস্টল হয়ে যাবে, তখন আমরা ইনস্টল এনিওয়ে, যদি কখনো সিকিউরিটি ইস্যু আসে তখন আমরা ইনস্টল এনিওয়ে দিব, কারণ এটা আসলে মূলত প্লে স্টোরে কোনো অথেন্টিক অ্যাপস, থার্ড পার্টস। তো এটা ইউজ করলে অনেকের সন্দেহ আছে যে ফোনের কোনো সমস্যা হয় কিনা। আসলে তা না, ফোনের কোনো প্রবলেম হয় না। তো আমরা এই যে ক্যামেরায় ঢোকার পরে সবগুলো পারমিশন অ্যালাউ করে দিব। তারপর এটা নাইট করে দিবে, HDR+ দিব। HDR+ রেজুলেশনে সবসময় ভালো ছবি ওঠে, ফুল স্ক্রিন করে নিবে এখান থেকে। তারপর মোর সেটিংয়ে যাব। যাওয়ার পরে সেটিং থেকে আমরা কনফিগ সেটিংয়ে যাব। যাওয়ার পরে এখান থেকে সেভ সেটিং অপশনে ক্লিক করব। করার পর যে কোনো একটা নাম দিয়ে আমরা সেভ করব। আমি R15 ডিফল্ট নামে সেভ করলাম। এতে হবে কি, এই কনফিগারেশনটা সেভ হয়ে যাবে। কনফিগারেশনটা সেভ হবে কোথায়? এই যে আমি এখন একটা পিকচার আমরা তুলে দেখতে পারি। সেটা এটা ছবি তোলার পরে আমরা হলো দেওয়ার পরে দেখব, কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা দেখতে পারবো ছবি উঠেছে। এখন কনফিগারেশন সেভ করার কারণ হলো, আমি আপনাদের বলে দিই, আমরা যখন ইন্টারনাল স্টোরেজে যাব, এখানে LMC 8.4 নামে একটা অটোমেটিক ফোল্ডার তৈরি হবে। এই ফোল্ডারের ভিতরে কনফিগারেশনগুলো থাকে, যে কনফিগারেশনের মাধ্যমে আমরা আলাদা আলাদা ছবি তুলতে পারি। মানে কনফিগারেশনগুলো হলো ক্যামেরার ফিল্টারের মতো কাজ করে। এক একটা সেটিং বা কনফিগারেশন দিয়ে এক এক রকম ছবি ওঠে। তখন আমি আপনাদেরকে ক্যামেরার ভিতরে সেটিং ইম্পোর্ট করার সিস্টেমটা দেখিয়ে দিব। ক্যামেরা যাওয়ার পরে শাটার বাটনের ডানে অথবা বাঁয়ে এই যে ব্ল্যাঙ্ক স্পেস বা ফাঁকা স্পেস আছে, এখানে আমরা ডাবল ক্লিক করলে কনফিগারেশনগুলো শো করবে। আমার কাছে এখানে অনেকগুলো কনফিগারেশন আছে। আমার গুগল ড্রাইভে আরও শত শত হাজার হাজার কনফিগারেশন সেভ করা আছে, আপলোড করা আছে। আমি নেক্সট টাইমে ইনশাল্লাহ ওগুলো ভিডিওতে কনফিগারেশনগুলো দিয়ে দিব। এখন আমি ক্যানন D900 কনফিগারেশনটি ইম্পোর্ট করলাম। ইম্পোর্টে চাপ দিতে হবে, দিলে তাহলে কনফিগারেশনটা ইম্পোর্ট হয়ে ফুল স্ক্রিন করে নিব। নাইট সাইট অফ করে দিব। আর যদি রাতের বেলা লো লাইটে ছবি তোলেন, তো সেই ক্ষেত্রে আমরা নাইট সাইট অন করে দিব। এখন আপাতত পর্যাপ্ত আলো আছে, আমি নাইট সাইট অফ করে দিলাম। তারপর শাটার বাটনে ক্লিক করলেই ছবিটি, কাঙ্ক্ষিত ছবি উঠে যাবে। আর যদি রাতের বেলা যদি একদম লাইট নাই, অন্ধকার, সেক্ষেত্রে আমরা নাইট সাইট অপশনে যাব। যাওয়ার পরে অ্যাস্ট্রোগ্রাফি চালু রেখে আমরা ফটোগ্রাফি করব। সেক্ষেত্রে ফোকাস ইনফিনিটি দিব এইভাবে। হ্যাঁ, আর মানুষের ছবি তোলার জন্য বা কোনো স্পেসিফিক কোনো বস্তু, ব্যক্তির ছবি তোলার জন্য আমরা পোর্ট্রেট অপশনে যাব। আর ক্যামেরাতে হলো নর্মাল শট, নেচারের ছবি তোলার জন্য বা মানুষের ছবি তোলার জন্য এই কনফিগারেশনটি অনেক সুন্দর। এখানে ভিউয়ার্স আরেকটি বিষয় আছে, সেটা হলো এই ক্যামেরাটি ইনস্টল করার আগে আপনারা একটা জিনিস চেক করে নিতে পারেন। সেটা হলো প্লে স্টোরে একটা ক্যামেরা 2 প্রবি নামে একটা অ্যাপস আছে। এই অ্যাপসটা থেকে আপনারা দেখে নেবেন। এই অ্যাপসটা ইনস্টল করার পরে আমি ডিসক্রিপশন বক্সে এটারও লিঙ্ক দিয়ে দিব, এই অ্যাপসের লিঙ্ক। এই অ্যাপসটা ইনস্টল করার পরে দেখবেন আমারটাতে হার্ডওয়্যার লেভেল 3, মানে কনফিগারেশনের সাধারণত যে কোনো কনফিগের 3টা ফরম্যাট থাকে। তো এই 3টা ফরম্যাটের মধ্যে আমরা কোনটা ইউজ করব, এটা আছে হলো, দেখেন আমার ডাউনলোড ফোল্ডারে একটা কনফিগারেশন ডাউনলোড করা আছে। এখানে মূলত 3টা ফরম্যাট থাকে, YUV, অটো এবং JPEG। তো হার্ডওয়্যার লেভেল 3 মানে হলো YUV ফরম্যাট ইউজ করতে হবে, তাহলে তার ফোনে ছবি ভালো উঠবে। আর কারো যদি হার্ডওয়্যার লেভেল ফুল থাকে, তাহলে তিনি JPG ফরম্যাট ইউজ করবে, JPEG, তাহলে তারটাতে ছবি ভালো উঠবে।
তো এটা হলো ফ্যাক্টর। তো আমি এখান থেকে ওয়াইইউভি ফরম্যাটটা মুভ করে যে LMC8.4 ইন্টারনাল স্টোরেজে LMC8.4 এখানে পেস্ট করব। করার পরে আমি আমার ক্যামেরায় গিয়ে আবার ব্ল্যাঙ্ক এই যে শাটার বাটনের ডানে অথবা বামে ব্ল্যাঙ্ক স্পেসে ডাবল ক্লিক করে কনফিগারেশন, তারপরে আমাদের শো করবে, আমরা সেই ইম্পোর্ট করলেই সেই কনফিগারেশন দ্বারা আমরা ছবি তুলতে পারবো। তো আশা করি ভিউয়ার্স আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর আমি ক্যামেরার ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে, ভিডিও ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি। তো সাথে থাকবেন, ঠিক আছে? ধন্যবাদ, আসসালামু আলাইকুম।